নমস্কার বন্ধুরা, হবির ছাদ বাগানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চাইনিজ টগর বা মিনি টগর গাছের পরিচর্যা সম্পর্কে আলোচনা করব। খুব সামান্য পরিচর্যায় এই গাছ করা যায়। এর জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে। প্রথমত, এই গাছ খুব রোদ পছন্দ করে, তাই একে ফুল সানলাইটে রাখতে হবে। 2, নিয়মিত জল দিতে হবে, কিন্তু জলের পরিমাণ যেন বেশি না হয়ে যায়, তাহলে গোড়ায় জল জমে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। টবের মাটিতে হাত দিয়ে দেখবেন, যদি দেখেন মাটি ভেজা আছে তাহলে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। মাটির ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে, আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কেমন ধরনের মাটি বানাবো বন্ধুরা? এই গাছের জন্য আমরা নেব 50% গার্ডেন সয়েল, 50% কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, গোবর সার, আর নেব 50% বালি। এছাড়া নেব মাটির অর্ধেক পরিমাণের কোকোপিট আর 2 টেবিল স্পুন নিম খোল। ব্যাস, এই সব কিছু একসাথে মিক্স করে আমরা এই গাছের জন্য একটা ভালো মাটি বানিয়ে ফেলতে পারি। মাটিতে যেহেতু আমরা বালি মেশাচ্ছি, তাই জল জমে কিন্তু গোড়া পচে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। প্রচুর পরিমাণে শিকড় হয়ে গেলে বা রুট বাউন্ড করে গেলে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের গাছকে রিপোর্টিং করে দেবেন। এতে আপনার গাছের গ্রোথ খুব ভালো হবে আর গাছ কিন্তু সুস্থ থাকবে। ফ্লাওয়ারিং স্টেজে আপনারা আপনাদের গাছে প্রচুর ফুল পেতে চাইলে 2টো খাবার অবশ্যই অ্যাড করবেন। এক হচ্ছে কলার খোসা, 2 ডিমের খোল। এই কলার খোসায় থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম, যা আপনার গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করবে। আর ডিমের খোলের মধ্যে থাকে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম, যা আপনাদের গাছের গ্রোথ এবং রুটকে মজবুত রাখতে সাহায্য করবে। বন্ধুরা, এই চাইনিজ টগর বা মিনি টগরকে খুব সহজেই বনসাই শেপ দেওয়া যায়। এর জন্য আপনারা সঠিক সময়ে গাছে প্রুনিং করবেন এবং নিয়মিত পিঞ্চিং করে যাবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।